نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد खुदा है रब आलम फिर मोहम्मद रहमत आलम जहाज़ात इलाही रब वहाँ है रहमत आलम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम हाजिरान किराम, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই পবিত্র মাস মাহে শাবান মাস পবিত্র এক মাহফিল আওয়ার এবং বার তৌফিক দান করছেন। এর লাগি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সকলকে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আমরা এমন এক নবী দান করছেন যে নবীর কারণে আমরা দুনিয়া তো ফায়দামন্দ, আখিরাত আল্লাহ রব্বুল আলামিন এই নবীর জরিয়ে আমরা রেফার করবা। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ ফরমাইন ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি আপনার সারা জাহান লাগিয়া রহমত হিসাবে পাঠাইছি। আল্লাহ রব্বুল আলামিন সারার সৃষ্টিকর্তা, আর আমরা নবী হইলা রহমাতাল লিল আলামিন, সারা জাহান লাগিয়া রহমত। সুবহানাল্লাহ। শুধুমাত্র দুনিয়ার রহমত নাই, আরশে আজিম থেকে লইয়া তাহতা সারা পর্যন্ত যা কিছু আছে, আল্লাহ যা কিছু সৃষ্টি করছেন তামাম তা লাগিয়া রহমত। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়ের সামনে সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর রাসূলে সওয়াল করেন, আমার সাহাবী হল উহুদ পাহাড় সম্পর্কে তুমি তেন কিতা জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উহুদ পাহাড় সম্পর্কে আমরা ওটুকু জানি, মদিনা শরীফ থেকে 4 কিলোমিটার দূর হইল গিয়ে উহুদ পাহাড়, আর এই পাহাড়ের মাঝে বড় বড় পাথরের টুকরো হল আছে, এর চেয়ে বেশি আমরা কিচ্ছু জানি না। আল্লাহ রাসূল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন ফরমাইন, ওয়াহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। ও আমার সাহাবী হল, তুমি তাই জানিয়া রাখো, আমি উহুদ পাহাড়ে মহব্বত করি, বালা ভাই, আর উহুদ পাহাড়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরেও বালা ভাই। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবে ফরমায়েন, আল্লাহর রাসূল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন একদিন আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম লইয়া উহুদ পাহাড়ের মাঝে আহরণ করেন। যখন উহুদ পাহাড় আহরণ করার সাথে সাথে ইহতাজাল জাবাল, উহুদ পাহাড়ে আনন্দে আল্লাহর রাসূলের আগমন শুনিয়া আল্লাহর রাসূল আগমন করার কারণে উহুদ পাহাড়ে খাফা আরম্ভ করে, নড়াচড়া আরম্ভ করে। আল্লাহ রাসূল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন উহুদ পাহাড়ে কইন, উসকো তিয়া জাবাল, হে পাহাড় তুমি নিরাইও, সাথে সাথে উহুদ পাহাড় ঠান্ডা হয়ে যায় গিয়া। সুবহানাল্লাহ। শুধুমাত্র পাহাড়ে আল্লাহর রাসূলে বালা ভাই চিন্তা নাই, পাথরে পর্যন্ত পাথরেও আল্লাহর রাসূলকে সালাম দিত। সুবহানাল্লাহ। একদিন আবু জেহেল আল্লাহর রাসূলের খেজমত আতর মাঝে কিছু বারিক বারিক পাথর লই আল্লাহর রাসূলের খেজমত আইয়া কয়, ও মুহাম্মদ, আমার হাতর মধ্যে কোন জিনিস আছে তুমি কইতে পারবানি? আল্লাহ রাসূল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন কইন, আবু জেহেল, আমি খোয়া লাগতো না, যে জিনিসটা তোমার হাতর মাঝে আছে ও জিনিসে আমি খেয়ে সাক্ষ্য দিলাইব। আল্লাহ রসুলে কইতে দেরি সাথে সাথে ছোট ছোট পাত্রে জবাব দেওয়া আরম্ভ করে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একবার নাই, দুইবার নাই, আল্লাহ রসুলে ফরমাইন সালাসা মাররাত, 3 বার পাত্তরে খোয়া আরম্ভ করে, শেষ পর্যন্ত পাত্তর হাতটা কি বারইয়া নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ হিজরত করিয়া যান, হিজরত করিয়া যাওয়ার পরে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইন, আলী, আমি যখন মক্কা শরীফ থাকতাম তখন প্রত্যেকটা পাথরে 53 বছর আমি মক্কা শরীফ আসলাম, প্রত্যেকটা পাথরে আমারে সালাম দিত। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া রাস্তা দিয়া মরুভূমি যাইরা রাত্রি বেলা আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন সামনে যায় না, খালি বলেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম।
এইভাবে হইতে হইতে এক পর্যায়ে আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো কোনো মানুষ দেখলাম না, কোনো জানদার দেখলাম না, কিন্তু আপনি কিছু সময় বাদে বাদে খালি ওয়ালাইকুমুস সালাম কইন। আল্লাহ রসুলে ফরমাইন লাম ইয়ামুরু আলা শাজারি ওয়া আলাল হাজারি ওয়ালা ইল্লা আন ইউসাল্লিমা আলাল হাজার। আল্লাহ রসুলে ফরমাইন, ও আমার সাহাবী, তুমি জানিয়া রাখো, আমি যখন রাস্তা বাটিয়ে যাই তখন গাছর ডাল বলে আমারে সালাম দে, পাত্তরে সালাম দে, এমনকি মরা গাছর ডাল পর্যন্ত আমি নবীরে সালাম দে। সুবহানাল্লাহ। আমি যা হইয়ার হাদিস শরীফের ভাষাগুলা হইয়া সময় কমান না, আমি রেফারেন্স হইলাম, মানে যাও কইম আজকে ইনশাআল্লাহ হাদিস শরীফের ভিত্তিতে হব, কোনো ঘটনা হইতাম না। আল্লাহর রাসূল সরকারে কায়নাত রহমতুল লিল আলামিন একটা মরা গাছের মাঝে খুতবা দিতা। এই গাছের নাম আছিল উস্তুনে হান্নানা। একজনে আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমতুল লিল আলামিন রে মিম্বর বানাইয়া দিলেইলা। যেই দিন তনে আল্লাহর রসুল মিম্বর উঠিয়া জুমার খুতবা দেওয়া আরম্ভ করলা, এই দিন খুতবা দেওয়া আরম্ভ করার আগ মুহূর্তে মরা গাছটায় খান্দা আরম্ভ করে। এমন ভাবে খান্দে আল্লাহর হাবিবে ফরমাইন, একটা গর্ভবতী 10 মাসের গর্ভবতী উঠে যে লাগান কষ্ট পাইলে খান্দে, ও লাগান মরা লাখলির টুকরা আল্লাহর রসুলর পাও মুবারকর বীরর কারণে খান্দে। আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমতুল লিল আলামিন এই মিম্বর থেকে নামিয়ে গিয়া গাছর সামনে, মরা গাছর সামনে যেমনে ডাইন হাত দিছেন, সাথে সাথে খান্দা তামাই লিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই গাছটারে 2টা প্রস্তাব দেন, কইন, ও গাছ, তুমি যদি চাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে মদিনা শরীফের কোন জায়গা রুইয়া দিলাইমু, আর কিয়ামত পর্যন্ত তুমি যেটা থাকবা আর ফল দিবাই। আর 2 নম্বর প্রস্তাব হইল, তুমি যদি চাও তাইলে কাল কিয়ামতের দিন জান্নাত আমি নবী লগে থাকবা। সুবহানাল্লাহ। এই গাছে আল্লাহ রসুলের 2 নম্বর প্রস্তাবটা গ্রহণ করিলা। আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমতুল লিল আলামিন লোকে জান্নাত তাকার লাগিয়া প্রস্তাবটা কবুল করিলেন। আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামের সামনে আইন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই গাছটায় খান্দিল কেন? আর আপনি খান্দার যাওয়ার সাথে সাথে গাছের খান্দাটা থামি গেল, শুধুমাত্র মরা গাছের টুকরা। আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমতুল লিল আলামিন কইনে, আমার পাওয়ার যে সুয়া না পাওয়ার কারণে আজকে এই মানুষের উটর খান্দার মতো খান্দের। আর আমি যখন সামনে গিয়া তারে 2টা প্রস্তাব দিছি, একটা প্রস্তাব হইল, তুমি যদি চাও দুনিয়ার জমিন কিয়ামত পর্যন্ত তোমারে ফলবান বৃক্ষ বানাই দিমু। 2 নম্বর প্রস্তাব হইল, তুমি চাইলে জান্নাত আমার লগে থাকবা। শেষরটা আমার প্রস্তাব গ্রহণ করছে। আল্লাহর হাবিবে ফরমাইন, হান্না ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আমি খান্দাটা থামাইতাম না তাহলে এই মরা লাকড়িটা কিয়ামত পর্যন্ত খান্ত থাকলো নে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যান, তান তলোয়ারটা ভাঙ্গি যায়। আল্লাহ রসুলের খেদমত এখন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমার আর তলোয়ার থাকতো তাহলে যুদ্ধের ময়দান আমি কাফির লগে যুদ্ধ করিয়া বহুত কাফির হলরে জাহান্নামে পাঠাইতাম। আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমতুল লিল আলামিন কইল, ওয়াক্কাশা, যাও, তুমি দেখছেন কিচ্ছু পাওনি। শেষ পর্যন্ত ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া একটা খেজুরের বারিক ডাল লইয়া আইন। এই ডালটা আল্লাহ রসুলে তার খাঞ্চর দিওর ভিতরে কাবারের ভিতরে ঢুকাই দেন। ঢুকাইয়া দেওয়ার পরে আল্লাহ নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যান। এক কাফির দৌড়িয়া আল্লাহ রসুলের সাহাবীরে আক্রমণ করা লাগিয়া সাথে সাথে তাই কাবার জন্য এই খাঞ্চরটা বাক করার বাইর করার পরে দেখা যায় মদিনার চাইতে সব চাইতে উন্নত যে তরোয়ার, এই তরোয়ারের খাস দিলাইছে। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সরকারে কায়নাত রহমতুল্লিল আলামিন রাস্তা দিয়ে আটিয়া যাইয়া ও সময় খালো একটা সাপে একটা ব্যাঙরে ধরছে। এই সাপে ব্যাঙকে আল্লাহর রসুলের খেদমত আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাপর খপ্পল তো আমারে বাঁচাওকা, না হয় সাপে আমারে খাই লিব। আল্লাহর রসুল সরকারে কায়নাত রহমতুল্লিল আলামিনের সাপে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আইস কয়েকদিন ধরে উপাস, কিন্তু আজকে যদি আমি এই ব্যাংকটারে না খাই তাহলে আমি উপাসটা কি দিব? হাফজ শরীয়ত হইল ব্যাংক খাওয়া যাই যাচ্ছে। আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমতুল্লিল আলামিনে ব্যাংক রেখো ব্যাংক তুমি লড়িও না, সাপ রেখো সাপ তুমি ছাড়িও না। আবার সাপর শরীয়ত হইল মরা ব্যাংক খায় না। ব্যাংক যখন নিস্তব্ধ হয়ে গেছে, আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমতুল্লিল আলামিনের কথা উনিয়া ব্যাংকটা কাণ্ড হয়ে গেছে। সাপে কিছু সময় পরে দেখলো ব্যাংক মরি, মনে হয়েছে যে ব্যাংকটা মরি গেছে, ব্যাংকটা ছাড়ি দিছে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর রসুল সব জিনিস লাগিয়া রহমত আসলা। এই উহুদ পাহাড়ে আল্লাহর রসুল যেদিন উহুদের ময়দান, আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমতুল্লিল আলামিনের দান্দান মুবারক শহীদ হয়। শহীদ হওয়ার পরে সাহাবায়ে কেরাম হলে উহুদ পাহাড়ের খান্দাত নিয়ে আল্লাহর রসুল রে বয়। ওই সময় খালো উহুদ পাহাড় মাঝখানে দি ফাটা দিয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বুকুর মাঝখানে আইয়া বুকা, আমি আল্লাহর কসম করি কই আর কোন কাফিরের বাচ্চা আপনার শরীর আঘাত করতে পারত না। আইজ পর্যন্ত এই সির ফাটাটা এখনো রয়েছে। আপনারা যারা হজুর আইবা দেখুন যেন উহুদ যে জায়গাত আল্লাহর রসুল যে জায়গাত দান শহীদ হওয়ার মাঝে গিয়া বসলা, এই জায়গাটা এখন পর্যন্ত ওলাকা সুরঙ্গ পথ আছে। ইতো দুনিয়াত আল্লাহ রসুলে কি পর্যন্ত মখলুকাত লোকের রহমতের ব্যবহার করছেন। এমনকি আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমতুল্লিল আলামিনে ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত কার্যকারিতা দিব। অন্য কোন নবীর রহমত আর কবর যাওয়ার পরে খামাইতো নাই, হাসর গিয়া খামাইতো নাই, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক জায়গাত আমরারে দয়া করি করি পার করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমতুল্লিল আলামিনে ফরমাইন, যখন একজন মানুষরে ইমানদারে কবর রাখা হইব, কবর রাখার পরে বুখারী শরীফের হাদিস, তিনটা প্রশ্ন করো। একটা প্রশ্ন হইল মার রব্বুকা, তোমার রব কে। 2 নম্বর প্রশ্ন হইল মা দিনুকা, তোমার দিন কিতা। 3 নম্বর প্রশ্ন হইল মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। আল্লাহর রসুলের সামনে তুলিয়া ধরা হইব। 1 নম্বর প্রশ্নের জবাব দেওয়ার পরে, 2 নম্বর প্রশ্নের জবাব দেওয়ার পরে, 3 নম্বর প্রশ্ন যখন আল্লাহর বন্দায় জবাব দিলেইবা, আল্লাহর রসুলের কোন হাদিস শরীফের মাঝে আইছে আল্লাহর রসুলের সামনে দেখা নিব, দেখাই কইবা মান হাজার রাজুল, এই ব্যক্তিকে যদি রসুলের লগে মহব্বত থাকে তাহলে আপনি আমি রসুলকে চিনতাম পারবো। আর দুনিয়ার যদি রসুলের লগে আমরা আর মন পালা না থাকে তাইলে কবর গিয়ে আল্লাহ রসুলকে চিনার কোনো ক্ষমতা থাকতো নাই। আল্লাহর হাবিবে ফরমাইন, যখন আমারই বন্দে আমারে চিনি লিব, আমারে পরিচয় করে লিব, আমার আল্লাহ আমারই বন্দার কবরের দৃশ্যরে পরিবর্তন করে দিলাইবা। সুবহানাল্লাহ। সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কবরে 6টা রহমত দান করবা। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম তনে ডাক দিয়া কইবা, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতা হল, আমার বন্দারে আর তুমি তাই মাটির কবর রাখিও না, আমার বন্দা লাগে তুমি তাই জান্নাতের বিছানা বিছাই দে। সুবহানাল্লাহ। 2 নম্বর রহমত আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়া কইবা, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার বন্দারে আর দুনিয়ার 350 টাকা কাপড় আর পিন্দাইও না, এই কাপড়টা হরাইয়া জান্নাতের সুগন্ধি যুক্ত দামি কাপড়টা আমার বন্দারে পিন্দাই দেও। 3 নম্বর নিয়ামত ওয়াসিউ কবরহু মাদা বাসারি, আল্লাহ আরশে আসিম তনে ডাক দিয়া কইবা, আমার ফেরেশতা হল, আমার বন্দার কবর আর দেড়াত থাকতে পারে না, আমার বন্দার কবরে তুমি তাই মাদা নাজারি, চৌক যে পর্যন্ত চৌকে দেখে ও পর্যন্ত কবরটারে বড় করে দিলা। সুবহানাল্লাহ। 4 নম্বর রহমত আল্লাহর হাবিবে দান করবা। আল্লাহ রাব্বুল আলামিন কইবা, ওয়া নাওয়ির কবরহু
নুরিল জান্নাহ। ও আমার ফিরিস্তা হল, আমার বন্দার কবর আরামদায়ক থাকতে পারে না, আমার বন্দার কবরে তুমি তাই জান্নাতের আলো দিয়ে আলোকিত করিলাও। 5 নম্বর নিয়ামত দিবাম। আর ফিরিস্তা হলে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়ে কইবা, ও আমার ফিরিস্তা হল, আমার এই বন্দারে নামতা কানাউমিল আরুস, এমন ভাবে তুমি তাই ঘুম পাড়াও যে ঘুমর নতুন দুলহা এবং দুলহান যেভাবে ঘুমাইন ওলাখান আমারই বন্দারে ঘুম পাতাই দে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব আলোচনা করবা। আল্লাহর হাবিব সরকারে কায়নাত রহমতুল্লিল আলামিন এই জায়গা তো আল্লাহর বন্দারে আল্লাহ রাব্বুল আলামিনে যখন কইবা নামতা কানাউমুল আরুস, নতুন দুলহার মতো আমারই বন্দারে তুমি জান্নাত ঘুম পাড়াই দো, এমনকি আমার বন্দার তার আতর খান্দার জান্নাতি খানিয়ে খল দিয়া দো। যখন আমার বন্দায় ঘুম তনে উঠিয়া পেটুর বুক লাগবো তখন খাইতে পারবো। 6 নম্বর রহমত হইল ওয়াফতাহ লাহু বাবাম মিনাল জান্নাহ, আমারই বন্দারে জান্নাতের একটা দরজা খুলিয়া দেও, জান্নাতি বাতাস ছয়া হইয়া কিয়ামত পর্যন্ত আরাম করতে থাকবা। ও নবীর উম্মত আমরা, এর বাদে তো কিয়ামতের দিন সংক্ষেপে শুনলে জুড়াইছেন, কিয়ামতের দিন আরো 5টা নিয়ামত কাজ করবা। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী হলো লাগি আল্লাহ রব্বুল আলমীর নূরের চেয়ার হল রাখবা। এই চেয়ারের মাঝে সবচেয়ে ভিআইপি চেয়ার যেটা থাকবো হচ্ছে আল্লাহর রসুলের থাকবো। ওই সময় গেল সব বই দিবা চেয়ারে চেয়ারে, ওয়াজলিসুনা আলাইহা, সব চেয়ারে চেয়ারে বই দিবা, কিন্তু আল্লাহর রসুল চেয়ারও বইতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইবা, ও আমার হাবিব সবচেয়ে ভিআইপি চেয়ার তোমারে দিলাম, কিন্তু তুমি কেন বইলে না? আল্লাহ রসুল কইবা, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত তখন কষ্টর মাঝে আসেন, আমি কি লেখান চেয়ারও বই। আল্লাহ কইবা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি তোমার মর্যাদারে বাড়াই দিছি, তুমি যা চাইবে আমি আল্লাহ দান করবো। কাদরা দিতুল আন, যখন তুমি কইবা তুমি সন্তুষ্ট হয়ে দিবা। এই জায়গা তো আল্লাহর রসুলে ভিআইপি আকারে 70,000 মানুষ দিবা আল্লাহর রসুল লগে, যারা সম্পর্কে আল্লাহর হাবিবে ফরমাইন লাইসা লাহুম লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাবুন, এরার কোনো হিসাব হইতো না, এরার কোনো আযাব হইতো না। এখন আল্লাহর রসুলের এরা ব্যস্ত যাওয়ার সুযোগ পাইবা, কিন্তু এর বাদেও আল্লাহর রসুলে মানতা নাই। আল্লাহ রসুল চুপ থাকবা, এর বাদে কইবা 70,000 70 ভাগ দো, আরো 70,000, এর বাদে 100 70,000 দিয়ে একটা ভাগ ও জায়গাত আল্লাহর রসুলের জান্নাত নিবা গিয়া। এর বাদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আমল করিয়া জান্নাত যাওয়ার কোনো সুযোগ নাই, খাইল ময়দান ও মাশর আপনার সুপারিশ ছাড়া আমরা বাঁচার কোনো সুযোগ নাই, আমরা আপনারে কোন জায়গাত পাইমু? আল্লাহ রসুলের জবাব দেন যে আমারে তুমি ফাতলুবনি ইন্দাল কাউসার, কাউসারও পাইবা, সিরাতও পাইবা, মিজানও পাইবা। এইভাবে আল্লাহর ওই যে হাসরের ময়দানও যখন আমরা সেউরের গাম বাইয়া বাইয়া কেউ ফুজ খাইবা, পানির গাম খাইবা, এই গামর মাঝেও আল্লাহ জাহান্নামের আগুন দিয়া দিবা, জ্বলিয়া ফুলিয়া সার খার হয়ে দিব। কিন্তু ওই জায়গাত আল্লাহর রসুলে হাউজুল কাউসারও গিয়া পানি দেওয়া আরম্ভ করবা। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ খারার এই জায়গাত পানি খাওয়া নিব। আল্লাহ রসুলে ফরমায় যারা পরিমাণ ইমান যারার মাঝে থাকবো এরারে আমি পানি দিব, আর আমি 2 হাতে পানি দেওয়ার। আর এই পানি খাওয়ার বাদে যত গরম থাকে না খানে এন মাথা শরীর আর গরম লাগতো না। 50,000 বৎসর তাই ওভাবে যাইবা। এর বাদে সিরাতর রাস্তাত গিয়া আল্লাহর রসুলে দৌড় মারি যাইবা, ও জায়গাত গিয়া দেখবা যে সবচেয়ে সিরাতর নিশ্চয় হইল জাহান্নাম। এই জাহান্নামও গিয়া যারা পড়ে দিবা, ওই সময় আল্লাহর রসুলে আল্লাহর দরবারে খান্দা আরম্ভ করবা, বলে আল্লাহ আমার বন্দা জাহান্নামও পড়ি যার, এই বন্দারে তুলি তুলি দিবা। এরপরে ময়দান মাহশর সব শেষে দাঁড়ালে আল্লাহ রসুলে সুপারিশ করবা, এরা সুদ করবে নমাজি সারা গুনাহগার হলরে আল্লাহ রসুল আল্লাহর দরবারে সেজদাত পড়ি দিবা। পয়লা সেজদাত পড়ার বাদে আল্লাহর রসুলে
ফায়াহুদ্দুলি হাদ্দান, একটা সীমা দিয়া দিবা যে এর ভিতরে যত জাহান্নামী আছে এরারে জান্নাতও দিলাও। এর বাদে আল্লাহ রসুলে আবার সেজদা করবা, 2 নম্বর সেজদা দেওয়ার আরো বড় একবার করে দিবা, ও জায়গা তো দেওয়ার বাদে দেখা যাইব এরারেও জান্নাতও দেওয়া হয়েছে। 3 নম্বর সেজদা দেওয়ার পরে আল্লাহ কইবা আখরিজ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসা, এমন মানুষ যারা একবার দিল খুলিয়া খালিস দিলে আর কলিমা পড়ছে এরারও জান্নাত দেওয়া হইব। আর সব জান্নাতি হল গিয়া আরাফ জায়গার মাঝে থাকবা, যত সময় পর্যন্ত আল্লাহর রসুলি জায়গায় যেটা নাই তত সময় পর্যন্ত জান্নাতের দরজা খুলে হইতো না। আদম যাইবা ফিরিস্তলে জিকাইবা মান আনতা, তুমি কে? বলে আনা আদম। বলে না, এই দরজা যত সময় পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ আইসিন না তত সময় পর্যন্ত যাওয়া হইতো না। এর লাগিয়া আমরা এমন এক নবীর উম্মত, এই নবীর উম্মতর এই নবীর শান মান আমরা সারা জীবন যদিন হই এর বাদেও আমরা খালি ফায়দা হইব। আর এই নবীর লোকের সম্পর্ক যদি আমরা বালা না থাকে, আমরা খালি বিশ্ব নবী বিশ্ব নবী, আসলে তো আল্লাহ রসুল বিশ্ব নবী নয়, সারা জাহানের নবী। এই ধরনের কথাবার্তা আমরা না হওয়াটাও বালা। ওয়াখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম নীলগঞ্জ মুজাহিদুল দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা হাফিজ আব্দুল হক